গুড মর্নিং। হ্যাঁ বলো। আমাকে জ্যাকেটটা পরি না। হ্যাঁ পড়াবো আমরা যখন যাব। নিয়ে নাও। এই যে ঘুম থেকে উঠে গেছে হ্যালো বাবু সোনা, আর এই তো সকালে উঠে গেছে প্যাকেট নিও 10 টাকা। ভোরবেলা 6:30। ভোরবেলা সারা সোজা বাবা। হুম হুম। এই যে খাওয়া দাওয়া করছে, এখন দেরি হয়ে গেছে আমাদের। আমরা আজকে এখন 8:30 বাজে। এখন উঠলো মেহুল ঘুম থেকে। তুতুল তো সকালে উঠে গেছে, উঠে সেই এদিক ওদিক ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে। আমরা জলপাইগুড়িতে যাবো। হ্যাঁ জলপাইগুড়ি যাবো আরে আজকে। এদিকে না, আমাকে দেখা যাচ্ছে না। এদিকে ওইদিকে দেখা যাচ্ছে। আর তোমাকেও তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আমরা চুপে প্রজাপতি রঙের মধ্যে নানা যেটা খুঁজি সেটা ব্রেকফাস্ট করে তারপরে এখন নাচটা প্র্যাকটিস করিয়ে নেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে ওর নাচের প্রোগ্রাম রয়েছে। আমরা বেরোবো দুপুরে খাওয়া দাওয়া সেরে। মুখটা এদিক দিয়ে বেরোবে বললো না? তুতুলের স্কুলে আবৃত্তির কম্পিটিশন রয়েছে, তো সেই জন্য আবৃত্তিটা ওকে প্র্যাকটিস করিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে মেহুল কী সব সেজেছে, ও একটু সাজতে বুঝতে ভালোবাসে। জোরে 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 জোরে। এখন 12টা বাজে, দুজনেরই স্নান হয়ে গেছে, ড্রেস ফ্রেস পরানো কমপ্লিট মোটামুটি। খাইয়ে বাকি ড্রেসটা পরানো হবে। চলো খেয়ে নাও। 1:30টার সময় গাড়ি আসতে বলা হয়েছে, আমরা বেরোবো ওই টাইমেই। তো দেখি কত তাড়াতাড়ি হয়। খাও তাড়াতাড়ি খাও। চলো, লাগেজ যা যা ছিল সব নিয়ে নিয়েছি। হুম চলো চলো। আমরা এখান থেকে যাব গাড়ি করে ডালখোলা, ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে। আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল। দুদিনের প্রোগ্রাম করার কথা ছিল 7 আর 8, যেহেতু 7 তারিখে সব কমপ্লিট হয়ে যাবে, তাই আসার পথে আমরা গাড়ি করেছি, ফেরার ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে। কেন খুলে যাচ্ছে কেন বারবার? আচ্ছা আছে তাও খুলে যাচ্ছে। আমার চুলুতে যাচ্ছিল? হ্যাঁ যাচ্ছে। কই মেহুল কই? আমি চলে আমি সামনে। গাড়িতে উঠে দুজনেই ঘুমিয়ে পড়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা জেগে থাকতে পারে না, তো ভালোই হবে, 1 ঘন্টা ওদের ঘুমটা হয়ে যাবে। গুড্ডিও ঘুমিয়ে গেছে দুজনের সাথে সাথে। তো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন 2:45 বাজে, আমরা ডালখোলা পৌঁছে গেলাম। বাইপাস হয়ে আমরা ঢুকলাম, কারণ ভিতর দিক দিয়ে ঢুকলে রেলগেট পড়ে, তো ওটাতে জ্যাম পাওয়া যায়। তো এদিক দিয়ে আসলাম না, এই যে সামনে রেলগেট, আর ডান দিকে আমাদের স্টেশনটা ডালখোলা। যদি রায়গঞ্জ টু ডালখোলা কানেকশন হয়ে যায় রেলে, আমাদের খুবই সুবিধে হবে। ঘুম হয়ে গেল বাবা? চলো স্টেশন চলে এসছে, নামবো, ট্রেন ধরবো একটু পরে। ওটো চলো চলো চলো, স্টেশন এসে গেছে, চলো। ওই দেখো ডালখোলা স্টেশন, ওই দেখো ট্রেন আসবে এখানে আমাদের। চলো বাস, আসো মেহুল চলো। রাজধানী এক্সপ্রেস যাচ্ছে ডালখোলা দিয়ে, আর এটা স্টপেজ ডালখোলায় নেই। 2 মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে। ওটা ছিঁড়ে গেল, হাঁটবি কিভাবে এখন? দেখ জুতো ছিঁড়ে দিয়েছে ও, দেখিস? তো ভুলে গেছিলাম। ট্রেনে উঠলাম তাহলে শেষমেশ আমরা। এখন চলে যেত। হ্যাঁ কেমন লাগছে? জল খাবি? নে জল নে। ডালখোলা থেকে বেরোলাম আমরা। কি হলো? মুটকি চলে গেল? বাহ, দেখ মুটকি ফেলে দিয়েছে।
দেখ নাম তো কি অবস্থা। হ্যাঁ এখন কি খাচ্ছি? কি এটা? পপকর্ন। ও ঘুমোচ্ছে, ঘুম পেয়েছে, ঘুমাও। ট্রেন 1 ঘন্টা লেট ছিল ডালখোলায়, এই উঠে এখন আমরা সবাই পপকর্ন খাচ্ছি। ট্রেন এখন কিষানগঞ্জ ছেড়ে গাইশাল ঢুকছে, এরপরে রয়েছে ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশন। আর এই সেই গাইশাল যেখানে ট্রেন দুর্ঘটনা হয়েছিল 2 দশক আগে। ট্রেন এখন ছেড়ে যাচ্ছে আলুয়াবাড়ি স্টেশন, মানে ইসলামপুর স্টেশন। এটাও আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যেই পড়ে। এরপরে নেক্সট স্টপেজ এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। এনজিপি অবধি ট্রেনটা ভালোই টানলো। এবার এনজিপি থেকে বেরিয়ে ট্রেনটা একটা জায়গায় এসে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল না পাওয়ার জন্য। তো এখানেও লেট, আজকে প্রায় 1.5-2 ঘন্টা লেট হয়ে গেল আমাদের জলপাইগুড়ি ঢুকতে। এখন 8:15 বাজে, আমরা জলপাইগুড়ি স্টেশনে নেমে টোটো নিয়ে এখন যাচ্ছি মেন টাউনের দিকে। ট্রেন প্রায় 1.5 ঘন্টার উপরে লেট, 6:38 টাইম, ঢুকলো এখন 8:15 উপরে বাজে। এই ন্যাশনাল হাইওয়ে পার করছি, এটা 12 নম্বর জাতীয় সড়ক। রাগ করেছে নাকি? পা বের করবি না, পা ভিতরে ঢোকা, পা ভিতরে ঢোকা। ছাতা নিয়ে যাচ্ছে, ছাতা। নতুন বর মনে হয় বিয়ে করতে যাচ্ছে। আর এদিককার লাইটিংগুলো একটু অন্যরকম, আমাদের ওইদিকে অন্যভাবে সাজানো হয়, এখানে ছাতার মধ্যে লাইট লাগিয়ে বরকে নিয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। ফাইনালি চলে আসলাম হোটেল পেইন গেস্ট, এই যে ওটা হচ্ছে হোটেল। এখন চেক ইন করবো, অনেকটাই লেট হয়ে গেল, গিয়ে ওদেরকে খাওয়াতে হবে, তারপরে মেহুলকে রেডি করার ব্যাপার আছে। যা মায়ের কাছে যা, নিচে ঘরে যা। তো আমরা এখন চলে আসলাম রুমে, হোটেলে ঢুকলাম অনেকক্ষণ পর, 1 ঘন্টা ট্রেন লেট ছিল। রাগ হয়েছে বাচ্চাটার। এটা আমাদের হোটেল রুম, নরম। এটা বাথরুম, আর এদিকে আমাদের একটা বেলকনি দিয়েছে, এই যে এটা সামনে পুরো ফ্রন্ট ব্যালকনি। কেমন লাগছে তুতুল? ও আলতা না, ইমার্জেন্সি মেহেন্দি, ইমার্জেন্সি মেহেন্দি এটা। তারপরে কালার হয়ে যাবে এখন। কেমন লাগছে বাবা জলপাইগুড়ি এসে? ভালো লাগছে, রুমটা তো ভালোই বানাচ্ছে, বিছানাটাও নরম। তাই 9:30 বাজে, মেয়েকে মেহেন্দি পরানো কমপ্লিট হলো। তো এখন ওরা খাচ্ছে, ওদের খাবারটা আগে নিলাম, দেখাচ্ছি কি কি খাবার। খাবারে একটা ডাল, মাছ বলেছিলাম ওদের, মাছ ভাত, তো 2টো মাছ দিয়েছে, রুই মাছ, সাথে আলু ফুলকপির একটা তরকারি, পাঁপড় ভাজা, আর এই যে 1 প্লেট ভাতই বলেছিলাম, তো দুজনের হয়ে যাবে, হয়েও বেশি। তো এই যে চলছে খাওয়া দাওয়া। আর এই যে মেহেন্দি পড়েছে 2 হাতে, দেখি মেহেন্দিটা দেখাও দেখি বাবা এদিকে। দেখ মা এখন না খেয়ে কি করছে, দেখ কুলোতে তোর জন্য ধানগুলো রেডি করছে। তোরটা শুকিয়েছে? হ্যাঁ শুকিয়েছে তো। আরে দেখ জেদ করতে করতে ঘুমিয়ে গেছে, জানি। বাপরে বাপ কি জেদ, তাই না? আমাকে ধরে পিটাচ্ছে। দেখলাম তো। পেট ভরেছে? কেমন ছিল খাবার? ভালো, কিন্তু একটু ঝাল ছিল। একটু তো ঝাল হবে, হোটেলের খাবার না, বাড়ির মতো পাবা। এই যে খাবার চলে এসেছে আমাদের, ডিনার। গুড্ডি ডিমের কারি বললো, আর আমি চিকেন বললাম, আর ডাল ফুলকপির তরকারি, আর এই যে ভাত। তো এখন এই কাজটা কমপ্লিট করে তারপরে আমরা খাবো। উফ, খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছে। তুমি শোবো না বাবা? না, বাবার একটু জ্বর আসছিল ট্রেনে, ওষুধ দিলাম প্যারাসিটামল, এখন ঠিক আছে মোটামুটি। তো অল্প জ্বর আছে। দেখ মা কি সুন্দর বানিয়ে ফেললো, দেখলিস? তুমি আমাকে ঠিকই করো। উপরে কি ধান দিতে হবে এই জায়গাটায়? না, দেখো লিলি, ধানগুলো নিয়েছো? লিলি। দুইজনই ঘুমিয়ে পড়লো, তুতুল আগে ঘুমিয়ে পড়েছে বাহানা করতে করতে,
আর মেহুল একটু আগে ঘুমালো। মেহুলের জ্বর এসছে আর কাশিটা ছিল, ওর জন্য ওকে কাশির ওষুধ আর জ্বরের ওষুধ দিলাম। একটু যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে মেয়ের এরকম শুরু হয়ে যায়। আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। গুড্ডি একটু গেল বাইরে, ওই গার্জেনদের ঘরে গেল, তো একটু পরেই চলে আসবে। এখন প্রায় 11টা বাজে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালেই আবার উঠতে হবে। উঠে মেয়ে রেডি হবে, মেহুলকে নিয়ে গুড্ডি চলে যাবে নাচে, আর আমি তুতুলকে নিয়ে থাকবো। কালকে 12টায় চেক আউট রয়েছে রুম, তো তার আগেই সব কিছু কাজ কমপ্লিট করে একেবারে রুম ছেড়ে দেবো। তো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:15। মেহুল আর আমরা উঠে গেছি। এই যে মেহুলকে রেডি করানো হচ্ছে, এখন রেডি হয়ে যাবে। ওখানে অন্য ঘরে গিয়ে ওখানে রেডি আরও হবে। ওখানে কি মেকআপ করাবে? কোনটা? মেয়ের গাটা গরম, জ্বর এসছে। তুতুলো উঠে গেছে এখন। গুড মর্নিং। দুধ বিস্কুট রেডি করলাম। আমার এখন না আছে, তাই খেতে যাব। কখন দাম করবো, কখন খাবো, কখন রাস্তায় কি খাবো? যাবো এখন তো সকাল 7টা বাজেনি, এখনো 7:45 বাজে। মেহুল গেল রেডি হতে, ও রেডি ফেডি হয়ে মায়ের সাথে চলে যাবে, তারপরে আমরা পরে যাব, ঠিক আছে? ওকে ওকে, যাও তুই। কালকে আমার 2 মেয়েরই ঘুম পেয়ে গেছিল রাতে, খুব শরীর খারাপ ছিল, তাই না বাবা? এত দূর জার্নি করে আসলাম। খাওয়া দাওয়া ভালো হয়েছে? মেহুলের জ্বর ছিল না কেন? দুজনের না, মেহুলের এসছো সকাল 10 বাজে, তাই না? তুমি যাও মায়ের সাথে মেহুলের কাছে যাও, ওখানে গিয়ে বসো। হ্যাঁ, তোমার বোতল খাওয়া হয়ে গেছে? ঠিক আছে। আমাদের বেডটি চলে আসলো, এখন 7:30 বাজে। ব্রেকফাস্ট চলে আসলো, বাটার টোস্ট আর অমলেট, আর এই যে ডিম সেদ্ধ নিয়েছি ওই মেহুল তুতুলের জন্য, আর আমার ডিমের পোচ। তো শুরু করে দিই। এখন খাওয়া চলে এসেছে। হ্যাঁ, খাবার চলে এসে। এখন আমি খাবো না। এটা খাবো না, তোমাকে এটা দিই, ডিম সিদ্ধ। গরম, অত গরম নেই। এটা দাঁড়াও, আমি দিচ্ছি তো। কেমন? তুমি খাবা? খাও খাও। এখন 8:30 বাজে। গুড্ডি আর মেহুল ওরা চলে যাচ্ছে নাচের ওখানে নাকি 9টায় রিপোর্টিং টাইম। ওরা বেরিয়ে যাওয়ার পর পুতুলকে নিয়ে একটু নিচে আসলাম, বাইরে চিপস টিপস খাবে, এগুলো কিনে দিলাম। শেষ? হ্যাঁ, চিপস আর কুরকুরে পপকর্ন এই যে দোকানটা থেকে কিনে দিলাম। চলো হোটেলে গিয়ে স্নান পান করবো, করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। এখানে ফেলে দেবো, এখানে কোনায় রেখে দাও। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এই তো পাশে হোটেল। বাবা, তোমাকে খাওয়ানো না অনেক ভালো হয়েছে। ভালো লাগে খেতে আমার কাছে? হ্যাঁ। না না, সবজি খাও। গাজর গাজর গাজর, ডিম। ভালো লাগছে? পেট ভরে খেয়ে নাও। হ্যাঁ, আবার মেহুলের জন্য আমরা খাবার নিয়ে যাব আজকে। এখানে খেয়ে দিয়ে মেহুলের জ্বর এসছে, ওর জন্য ওষুধ পাঠিয়ে দিয়েছি আরেকজনের গার্জেনের হাত দিয়ে, ওকে খাইয়ে তারপরে নিয়ে যেতে হবে। 12টা থেকে প্রোগ্রাম শুরু হবে, এখন 11:30 বাজে। তো ঝটপট খাইয়ে আমরা বেরিয়ে যাব। আর গাড়িও ড্রাগন থেকে রওনা দিয়ে দিচ্ছে, আশা করছি বিকালের মধ্যে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে, তো আমরা বেরিয়ে যেতে পারবো 4টার মধ্যে। তুতুলকে খাওয়াতে ওই দিকের প্রোগ্রাম শুরু হয়ে গেছে।
মেহুলদের যে গ্রুপ ডান্স ছিল ওটা দিয়ে প্রোগ্রামের শুরুটা হলো। নাচটা আমি দেখতে পারলাম না, মিস হয়ে গেল। আমরা রেডি হয়ে গেলাম, এখন 12টা বাজে। এই যে ক্যামেরা নিয়ে নিয়েছে গলায়, তো চলো বেরিয়ে পড়ি। এই যে লাগেজগুলো হয়েছে, ওদের খাবারও নিয়ে নিয়েছি, ডাল ভাত ডিম সিদ্ধ আর সবজি নিয়ে নিয়েছি, আর প্যাকিং রেডি। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ভবনটা প্রায় ছোটোতে 5-7 মিনিট লাগবে, আর রাস্তায় একটু জ্যাম ছিল তাই টাইমটা একটু বেশি লাগছে। না ওকে দিদিবেন ডান্স করার ছিল তো ওই জন্য দেরি হয়নি। এখন চলে গেছে না, ওই জন্য আমরা উপরে ছিলাম তো বাবা খাইয়ে দিয়েছে, ওই জন্য এখন দেরি হলো। তারপর এখন আমাদেরকে যেতে হচ্ছে। চলো চলো পৌঁছে গেলাম জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে। অসুবিধা হচ্ছে? দাও এদিকে, হচ্ছে না এটা ধরছে। আমরা আস্তে আস্তে মেয়ের আবৃত্তি বলাও শেষ হয়ে গেল। প্রোগ্রামটার নাম হচ্ছে তেরাই ডুয়ার্স উৎসব। এটা জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে এবছর হচ্ছে, আর বিভিন্ন জায়গা থেকে যে নৃত্য একাডেমিগুলো রয়েছে তারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে। তো আমাদের রায়গঞ্জের যে নৃত্য একাডেমি, যেখানে মেহুল নাচ শেখে, নবনৃত্যালয়, তার প্রোগ্রামটা পড়েছে 7 তারিখ সকালবেলা, মানে 10:30 রিপোর্টিং টাইম। 9টা ছিল, কিন্তু ওটা ভুল শোনা হয়েছিল, 9টা না 10:30 ছিল। মেহুল সকালবেলা সেই দুধ বিস্কুট খেয়ে এসছে, 6:30 দুধ বিস্কুট খেয়েছে, এখন প্রায় 12:30 বাজে। তো না খাওয়াই বলতে গেলে, আর তার মধ্যে জ্বর এসছে ওর। আর কয়েকটা নাচের পরেই মেহুলের সোলো নৃত্য পরিবেশনটা রয়েছে, ওটা হলেই ওর কমপ্লিট হয়ে যাবে। তারপরে মেয়েটাকে দেখি কি খাওয়ানো যায়, ওর জন্য আর গুটির জন্য তো খাবার নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তরাই ডুয়ার্স উৎসব এই মুহূর্তে আয়োজিত হয়েছে। এবছর জলপাইগুড়ি জেলার রবীন্দ্র ভবনে আমরা তরাই ডুয়ার্স উৎসব উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। আজ যার প্রথম দিন, যার তত্ত্বাবধানে রয়েছে নৃত্যমহল ডান্স একাডেমি, কর্ণধার নৃত্যশিল্পী শ্রীমতী সায়ন্তনী দত্ত মহাশয়া। এই নাচটার পরই মেহুলের নাচ রয়েছে, আর ওই স্টেজের কোণাতে দেখা যাচ্ছে মেহুল রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমাকে দেখতে পেয়েছে, ও দেখে হাত নাড়াচ্ছিল। তো এই যে আমার মেয়ে। ফোনটা ধর, এনে ক্যামেরাটা ধর বাবা, ক্যামেরাটা ধর।
বাঁধিছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে বিহার কালে গেল নদী ধার আর হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার এই রাঙা ঠোঁটের রাঙা মুড়ি কেমন দেখো মানাইছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে বেলা নদী জলে করে তো সুজা আর সিনে সারে টুসুর মোহন করে গান যা ওই ঘর যাবে বলে টুসু হাই হাই ওই ঘর যাবে বলে টুসু কাপড় চুপড় বাঁধিছে মকর পরবে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে মকর পরবে মদনা ছড়া গামছা বাজাইছে এটা কি করলি দেখ এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এ দেখ এ দেখ দেওয়ালে হেলান দিয়ে কি করলি দেখ নাচ খুব সুন্দর হয়েছে কিন্তু বাবা পড়ে গেছে। দেখেছি কিচ্ছু হবে না তোমার শরীরটা দুর্বল না দেখ কি করছে দেখ প্রোগ্রামের শেষে এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে এখন বিকেল প্রায় 4টে বাজতে চললো ফার্স্ট ধাপের প্রোগ্রাম শেষ এখন সেকেন্ড ধাপের প্রোগ্রাম শুরু হবে তো এই সংবর্ধনার পরই আমরা বেরিয়ে যাব ধন্যবাদ নবনীতা পাল মহাশয়কে আমাদের এত সুন্দর লোকনৃত্য ছাত্রছাত্রী দিয়ে পরিবেশন করা। মঞ্চে চলে আসবে পুনম দাস। এরপর মঞ্চে চলে আসবে সোমপ্রিয়া চক্রবর্তী। আবৃত্তিতে ছিলেন সোমপ্রিয়া চক্রবর্তী। মঞ্চে চলে আসবে সোমপ্রিয়া চক্রবর্তী। সুন্দর আবৃত্তি পরিবেশন করে শুনিয়েছে সোমপ্রিয়া চক্রবর্তী। এরপর চলে আসবে দিব্যাংশী সরকার। লোকনৃত্য পরিবেশন করেছে দিব্যাংশী সরকার। বাবা মুখটা দেখি সেই দিকে দিব্যাংশী সরকার। পরবর্তীতে চলে আসবে সোমপ্রিয়া চক্রবর্তী। বাবাই লোকনৃত্য থেকে সোমপ্রিয়া চক্রবর্তী। বাবা তাকাও এরপর চলে আসবে জ্যোতি মহন্ত, ক্রিয়েটিভ জ্যোতি মহন্ত। তুমি তাকাও এদিকে থাক না বললো না ভিতরে কি বললো দেখা যাবে না
বলছে রে? গাড়ি চলে আসলো আমাদের, এখন 4:30 বাজে। একটু পরে রওনা দিয়ে দেবো। যেতে যেতে 4-4.5 ঘন্টা লেগে যাবে রায়গঞ্জে। সামনে বসবে তুমি এখন ঘুমাবে না এখানে? এখানে শুয়ে পড়ো মায়ের কোলে মাথা দিয়ে। তোমার তো ঘুম পেয়েছে। না। আচ্ছা তুমি এখানে বসো, পরে তোমাকে নিচ্ছি, অনেকটা রাস্তা যাব আমরা। এখন 4:45 বাজে, রওনা দিয়ে দিলাম জলপাইগুড়ি থেকে। ফেরার পথেও গাড়ি চলার আধা ঘন্টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়লো। সামনে তুতুল ঘুমোচ্ছে, আর পেছনে এই যে গুড্ডি গান শুনতে শুনতে, আর মেহুলও ঘুমিয়ে পড়েছে। ওর জ্বর এসে গেছে আবার। ঘোষপুকুর ঢুকছি। পার করছি ঘোষপুকুর টোল। টোল পার করে কিছুটা দূরে আমরা দাঁড়ালাম, চা খাবো আর এখান থেকে আনারস নিয়ে যাব। চাটা কোথাকার? এটা চা পাতাটা চায়ের টেস্টটাও খুব সুন্দর। এখন আমরা কিষানগঞ্জে ঢুকে গেলাম, সন্ধে বাজে এখন 7টা। এটা কি উত্তরবঙ্গ এক্সপ্রেস না? না, শিয়ালদা বামনহাট। হ্যাঁ উত্তরবঙ্গ তো। আমরা এখন কিষানগঞ্জ উপর দিয়ে যাচ্ছি বাবা। ওই দেখ ট্রেনও যাচ্ছে আর আমরাও যাচ্ছি। দেখ দেখিস ট্রেনের সাথে রেস হচ্ছে, ওই যে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। আমরা কিষানগঞ্জে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই সাইডে প্রচণ্ড জ্যাম দেখতে পেলাম। তো অনেকগুলো গাড়ি দেখছি ঘুরে আসছে। আমরাও রিটার্ন করে এসে এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। এদিক দিয়ে রাস্তা ফাঁকাই আছে দেখতে পাচ্ছি, জানি না সামনে কি রয়েছে। জ্যাম ছিল, লাকিলি আমরা ঢোকার আগে জ্যামটা ছেড়ে গেছে। এখন রাস্তা অলমোস্ট ক্লিয়ার। হ্যাঁ এখন কোথায় আছি আমরা? এখন আছি কিষানগঞ্জে। কিষানগঞ্জে এত অন্ধকার দেখা যাচ্ছে। বিহারে আছি। জন্য অন্ধকার দেখা যাচ্ছে। আমার কি দেখা যাচ্ছে অন্ধকার? এই যে দেখা যাবে, এই যে। রাত্রি এখন 7:30 বাজে, আমরা ডালখোলা বাইপাস পার করছি। চলো বাড়ি চলে এসেছি, সবাই উঠতে হবে এবার। উঠে পড়ো। এখন 1 নম্বরের ট্রেনটা দাঁড়ানোর জন্য না এই জায়গাটা ভিড় প্রচুর। এখন ওই দিকটা পুরো বসে গেছে, এগুলো দোকানে এখন হিট হয়ে গেছে পুরো। দেখ রুটি ফুটি সব এখন এদিকে। আর যত ট্রেন পাবে তত বেশি ডেভেলপ হবে আরো। এই গলি দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়, কিন্তু ওই দিক দিয়ে যাবো না, আমরা নামবো পঞ্চবটি তলায়, বটতলায়। ওখান থেকে সুবিধা হবে। আর তুতুল যেহেতু ঘুমিয়ে গেছে, ওকে কোলে করেই নিয়ে যেতে হবে। আমরা বাড়িতে চলে আসলাম, এখন দুজনকে খাওয়ানো হবে। আর এই প্রাইজগুলো পেয়েছে মেয়ে, মেহুলকে খাওয়াচ্ছে মা। এখন চলে এসছে, দুজনে ভাত মাখছে। আর তুতুলও ঘুম থেকে উঠে গেছে। চলো চলো খেতে চলো, চলো যাও। আজকে সবাই ভীষণ টায়ার্ড। আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।